প্রিয়তমা পৃথি, আজকের খোলা চিঠি তোমার জন্য। শত পৃথিবী প্রত্যাশা রেখে দক্ষিণের মেঘে ভেসে ভেসে এসে উন্মাদ কণ্ঠে নিভৃতি বলে, তুমি ভালোই আছো। আমি ভালো থাকার অভিনয়ে দূরের ভিন্ন নক্ষত্রের মতো যুগ যুগ ভালো থাকি। পৃথি, তুমি নিদারুণ নিষ্ঠুর। দীর্ঘ 10টা বছর অবহেলায় রেখে ক্ষণিকের জন্য কিছু অসমাপ্তিক কাব্যিক স্মৃতি বুনে গেছ। ভেবেছ আমি ভুল করেছি, তবে তুমি সেই ভুলকে অবহেলা করেছ। হয়তোবা বোঝানোর কোনো কমতি এখনো রয়ে গেছে, তবুও চাতকের মতো চেয়ে থাকার অভ্যাসটা ভুলতে পারব না। আমি তো ভাঙা ঘরে ফুটো ছাদ দিয়ে জোছনা দেখেছি। জানি তুমি ঠিকই বুঝেছ, তাতে করে সমাজের সুযোগ নিত। গ্রীষ্মের নিখাদ দুপুর, এমনকি বর্ষার আধ গভীর রাত আমার সহচর ছিল। এখনো বিকেল তোমার হেঁটে যাওয়া পথটা ইশারা দেয়। তুমি সামান্যই ভাবিও, দীর্ঘ বছর, দীর্ঘ মাস এবং দীর্ঘ দিন কেউ তোমাকে বোঝাতে পারেনি সেখানে কাব্য রচনা তো একেবারেই বৃথা। তবে তোমার কোনো ভুল ছিল না, যদিও তুমি নিজেকে চিনতে পারোনি। এখন তো তোমার ব্যর্থতা আমাকে কষ্ট দিলেও তোমার শাসন আমাকে গুছিয়ে নেওয়া শিখে গেছে। অভিজ্ঞতার একটি বাস্তব পর্ব বলি। আমার ঘরের দরজা চিরন্তন বন্ধ, আর জানালা নেই বাতাস ছোঁয়ার জন্য। অন্তত কেউ অস্বীকার করবে না। ভেবো না তোমার দেয়া সেই সামান্য স্মৃতিতে জং ধরতে দিব না। 100 বছর পরেও ফেরত চাইলে দিতে প্রস্তুত রয়েছি। শেষে আবেগ জড়িত কাঁপানো স্বরে আবারও বলতে চাই, আমি প্রীতিহীন জীবন চাই না, আমি প্রীতিময় জীবন চাই। কৃষ্ণচূড়া গাছটা এখন মৃতপ্রায়। সুখে থেকো, সুখে থেকো। ইতি হাসান।